এত সুন্দর একটা ফুলের বুকে যেটা দেখলে যে কেউ বলতে বাধ্য হবে যে এটা কিন্তু রিয়েল ফুলের বুকের মতোই লাগছে। এই বুকেটা করতে কিন্তু অনেক অনেক সময় লেগেছে আর অনেক বেশি টাইম কনজিউমিং প্লাস কষ্টের কাজ। আর বাটার ক্রিম ছাড়া তো এটা ইজিলি করাও যায় না। হুইপ ক্রিমে ফ্লাওয়ার খুব একটা ভালো আসেও না, আসে বাট যেটা বাটার ক্রিমে সুন্দর স্টিফ হয়ে থাকে হুইপ ক্রিমে কিন্তু সব কিছু তো সুন্দর একটা এফেক্ট আসে না। আর বাটার ক্রিম হ্যান্ডেল করা, তার উপর গরমের দিনে এই ওয়েদারে খুব বেশি বাজে একটা অবস্থায় পড়তে হয়েছে এই কেক করতে। যে আমার ক্লায়েন্ট আমাকে 5টা কাপকেক দিয়ে করতে বলেছে, বাট 5টা দিয়ে এটা কোনোভাবেই পসিবল না। 7টা 9টা হলে এটা একটা সুন্দর বুকে হয়, বাট যেহেতু আমার পরিচিত আমার ফ্রেন্ড অর্ডার করেছে তাই আমি ওকে একটা এমনিতেই গিফট করে দিয়েছি। 6টা ছিল এখানে কাপকেক। বাটার ক্রিমের জন্য বরাবরই অনেক ঠান্ডার দিন খুবই ভালো কাজ করে। এসিতে কাজ করতেই হয়, এটা তো বলার বাহিরে না, বাট তারপরও এসির মধ্যেও ক্রিম বারবারই নরম হয়ে যাচ্ছিল। বাটার ক্রিম খুবই প্যারা দিচ্ছিল এই গরমের দিনে। আর তার উপর যদি ওয়েদারটা থাকে খারাপ, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, তখন তো বাতাস আর্দ্রতাও বেশি থাকে। সো সব মিলে কাজ করতে খুব ঝামেলা হচ্ছিল। আর যেহেতু আমার হাতে টাইম খুব কম ছিল তাই আমার কাজ করতে আরও বেশি প্রবলেম হচ্ছিল। যদি আমি এটা আগের দিন করে রাখতে পারতাম বা টাইম সুন্দর মতো আমি পেতাম, তাহলে আমার মনে হয় যে এটা আরও সুন্দর মতো আমি কাজটা শেষ করতে পারতাম, আরও সুন্দর ফিনিশিং আরও সুন্দর ইফেক্ট দিতে পারতাম। বাট যেহেতু আমার হাতে টাইম কম ছিল তাই আমার এভাবেই করতে হয়েছে। আচ্ছা, বেশিরভাগ মানুষই আগে কাপকেক বানিয়ে তারপরে সেট করে, বাট আমি সবসময় সব কিছু আগে সেট করে তারপর আমি জাস্ট কাপকেকটা সেট করে দিই। সেটা আমার মনে হয় ভালো হয়, ক্রিম নষ্ট কম হয়, প্লাস কেক বা লেগে যায় কম, ইজিলি হ্যান্ডেল করা যায়। আমার কাছে এটা ইজি মনে হয়, এক একজনের কাছে এক একটা ইজি মনে হয়। বাট এইভাবে আমি যেভাবে কাপকেকসগুলো দিচ্ছি বা অ্যাড করছি, এইটা করলে আপনাদের নষ্ট হওয়ার চান্সেস কম, ইজিলি ভালো থাকবে। আর আমার ক্লায়েন্ট যে আমাকে যে ছবিটা পাঠিয়েছিলেন, তো আমাকে বলল যে কালার থিমটা এরকমই রাখার জন্য। তো এই জন্যই আমি সেম কালার থিম রাখারই চেষ্টা করেছিলাম, না হলে আরও কালারফুল করা যেত। এখানে বিভিন্ন টাইপেরই ফ্লাওয়ার দেওয়া হয়েছিল। এরপরে যখন আমি কাজটা করবো, আশা করি আরও হাতে টাইম নিয়ে করতে পারবো, তখন ফিনিশিং আরও বেশি ইনশাল্লাহ ভালো হবে, আমার যেটা মনে হয়। তারপরে এটা অনেক সুন্দর হয়েছিল, সবাই পছন্দ করেছে। টিউলিপ, রোজ অনেক কিছুই ছিল এখানে। আমি এখানে কিছু কামিনী ফুলের পাতা দিচ্ছিলাম। এইটা মানে বুকেতে পাতা ছাড়া একটু খালি খালি লাগে। আর যেহেতু আমার কাপকেকস 6টা ছিল, এখানে 9টা বা 7টা হলে জিনিসটা দেখতে আর একটু ভরা ভরা লাগতো। তো এই জন্য আমি একটু পাতা দিয়ে জিনিসটা ঢেকে দিচ্ছিলাম। আর তারপরে ছিল যে ক্রিমের পাতা তো না দিলে না, জিনিসটা একদমই খালি খালি লাগবে। ক্রিমের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রেখেছিলাম পাতা দেওয়ার জন্য, সেগুলো দিয়ে আমি ফিল আপ করে দিচ্ছিলাম। এখন আসে আসল কথায়। আমার যে ফ্রেন্ড এই কাপকেকটা অর্ডার করেছিল, সে তার আম্মুর জন্য এটা অর্ডার করেছিল এবং বারবারই আমাকে বলছিল যে তার আম্মুর বার্থডে, তার কালার তার এইজের সাথে ম্যাচ করে এই কালার থিমটা রাখতে। কারণ একজন খুব এইজ একটা পার্সনের জন্য অনেক রং টং কিছু আসলেই ভালো লাগবে না। তো এই জন্য সব বয়সেরই একটা কালার থাকে, সব বয়সের একটা মানানসই জিনিস থাকে। তো এই জন্য ও ওইভাবে মানানসই একটা কালার নিয়েছে। আর এটা দেখতে কিন্তু খুব সোভার একটা কালার হয়েছে। এই কেকটা আমি আসলে ডেলিভারি নিজে করেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে এটা ডেলিভারি ম্যান দিয়ে দিলে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে, আর এটাগুলো নষ্ট করে ফেলা খুব ইজি। তো এই জন্য আমি নিজে ডেলিভারি দিয়েছি। আর ডেলিভারি দেওয়ার পর আধা ঘন্টা বসেছিলাম। বাট রাস্তা যতটুকু সময়, আমার বাসা থেকে এটা নর্থ এন্ডে ডেলিভারি হয়েছিল, আমার বাসা থেকে নর্থ এন্ড খুব কাছে ছিল ধানমন্ডির। বাট যেতে যেতেই দেখলাম যে কেক গলে যাচ্ছিলো প্রায়। অ্যান্ড এইটা কীভাবে বুঝাবো, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। কজ এত কষ্ট করে কাজ করে ক্লায়েন্টের হাতে যাওয়ার আগেই যদি কেক গলে যায় তাহলে কী করবো আমার মাথায় আসছিল না। তাড়াহুড়া করে আমি কেকটা দিয়ে আসলাম। অ্যান্ড ওখানে দেওয়ার পর তারা খুব পছন্দ করলো, জানালো যে অনেক অনেক থ্যাঙ্কস, কেক খেতে খুব ভালো হয়েছে। অ্যান্ড সবাই আসলে বাটার ক্রিম পছন্দ করে না, সবাই হুইপ ক্রিমও পছন্দ করে না, এক একজনের টেস্ট বার্ড এক এক রকম। আমার এই ফ্রেন্ডের টেস্ট বার্ড অনুযায়ী বাটার ক্রিম ওর অনেক পছন্দ। ও সবসময় ফন্ডেন্ট, বাটার ক্রিম এগুলো খুব পছন্দ করে। তো ও আমাকে সবসময় বাটার ক্রিমই এখন প্রেফার করে। আর বাটার ক্রিম আসলে হেলদি, অন্য হুইপ ক্রিম থেকে বাটার ক্রিমটা ভালো বেশি হয় খেতে, বা হেলদিও বেশি।
আর একটু প্রাইসও বেশি, কারণ এটার এফেক্টটা অনেক বেশি সুন্দর আসে, আউটপুট ভালো আসে হুইপ ক্রিম থেকে। সো এই জন্য বাটার ক্রিমটা একটু হেলদি, পাশাপাশি কস্টিও বেশি, কস্টিং এটার একটু বেড়ে যায়, কিন্তু দেখতে এটাই বেশি সুন্দর লাগে। তো যারা এরপরে আমার কাছে বুকে অর্ডার করতে চান বা বুকে সম্পর্কে কোনো ধারণা নিতে চান, এক কথায় বাটার ক্রিম দিয়েই বুকেগুলো কাজ করতে হবে ভালো, এটা সুন্দর আসবে। এটার একটা গ্লেসি একটা ফিনিশিং আসে, যেটা আপনার এই গ্লসি ফিনিশিংটা আপনার হুইপ ক্রিমে আসে না। তো আমার এই যে কেকের ফিনিশিং, কেকের সব কাজ করা শেষ, আমি সাইডে একটু জিপসি লাগিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে নাও লাগাতে পারেন। আর আমার ওই ফ্রেন্ডটা আমাকে এই তার হাতে আঁকা পেন্টিং, এই ক্যানভাসটা গিফট করেছিল, সাথে একটা সুন্দর লেটারও দিয়েছিল। আমার এইসব পেন্টিং খুব পছন্দ, প্লাস সি আমার খুব পছন্দ, তো এই জন্য আমাকে একটা সাগর থিমের ক্যানভাস গিফট করেছিল। তো এখানে একটা দেওয়া নেওয়া হয়ে যাচ্ছিল। তো আপনাদের কেমন লাগলো দুইটা জিনিসই জানাবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ, ভালো